উপস্থিত লীলাকীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল। আজকে তোমাদের এই গ্রামে যেই ভুবনমঙ্গল হরি নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমার খুব ভালো লাগলো একটা জিনিস। সেটা আমরা ডায়মন্ড হারবারের দিকে যখন কীর্তন করতে আসি, দেখতে পাই মহাপ্রভুর ভোগারাধনা হয় রাত্রিবেলা। রাত্রিবেলা রাসলীলার পরে ভোগ বিতরণ হয়ে যায়। কিন্তু আমার খুব ভালো লাগলো এখানে তার ব্যতিক্রম। অর্থাৎ এখানে এই দুপুরবেলা এই যে ঘেরা হয়েছে, এটা দেখেই বুঝে গেছি হরি বল। খুব সুন্দর মধ্যাহ্নকালীন ভোগারাধনা দুপুরবেলা। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি আমরা যে ভোজনারতি গাই সর্বকালোচিত। হ্যাঁ, মধ্যাহ্নকালে কাউকে নিমন্ত্রণ করলাম দুপুরবেলা, সে আমার বাড়ি এসে বসে আছে, আর খাবার সময় খেতে দিচ্ছি রাত্রি 10টার সময়। সে আনন্দ পাবে না দুঃখ পাবে? খুব সুন্দর। তোমাদের গ্রামের মানুষগুলোও যেমন সুন্দর, তোমাদের অনুষ্ঠানটাও ঠিক তেমনি সুন্দর। যাই হোক, এই হরিনাম যজ্ঞ শুধু এই গ্রামের মঙ্গল নয়, এই চারিদিকে যে গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রামের মঙ্গল। প্রেশারটা কম আছে দাদা, প্রেশারটা দাও একটু মনিটরে। যারা জঙ্গলে বসে আছে, পশু পাখি কীট পতঙ্গ, তারা কানে শুনছে, তাদেরও মঙ্গল। ওই জন্য ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। সত্যযুগে ছিল গোমেধ যজ্ঞ, ত্রেতা যুগে ছিল অশ্বমেধ যজ্ঞ, দ্বাপর যুগে ছিল রাজসহ যজ্ঞ, আর আমাদের কলিযুগে হচ্ছে হরিনাম যজ্ঞ। হরি বল। সত্যযুগের হরিনাম ছিল মন্ত্র, ত্রেতা যুগের হরিনাম ছিল মন্ত্র, দ্বাপর যুগের হরিনাম ছিল মন্ত্র, কিন্তু আমাদের কলিযুগের হরিনাম মন্ত্র নয়। কলিযুগের হরিনাম হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্র হরিনাম কেউ যদি একবার করতে পারে, বারবার করতে হয় না, একবার যদি কেউ উচ্চারণ করতে পারে মুখে, ভগবান বলছেন আমার দেহ, আমার হৃদয়, আমার মনোপ্রাণ সব তার চরণে দান করে দিই। এইবার বলছেন এই হরিনাম কেউ যদি দুবার করতে পারে কি হবে? ভগবান বলছেন আমি তার চরণ ধুলো পাওয়ার জন্য পিছু পিছু ছুটে যাই। বাবা, আর এই হরিনাম কেউ যদি 3 বার করতে পারে, 3 বার, আহা, ভগবান বলছেন আমি তার কাছে ঋণী হয়ে যাই। হরিনাম আমরা সবাই করি। এই যারা কীর্তন শুনতে বসেছ, কাল থেকে এখানে কীর্তন হচ্ছে, এই তো আমরা হরিনাম শুনছি, কীর্তন শুনছি। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, সারাদিনই কতবার শোনা হচ্ছে তা ঠিক নেই। তাহলে ভগবান কি আমাদের কাছে ঋণী হচ্ছেন? ভগবান কি আমাদেরকে পাওয়ার জন্য ছুটে ছুটে আসছেন? না। আমাদের ডাকার মধ্যে সেই ভক্তি আছে? বলো মায়েরা, আমাদের শোনার মধ্যে সেই অনুরাগ আছে? এই যে আমরা শুনতে বসেছি কীর্তনে আসরে, আমি দেখতে পাচ্ছি আস্তে পরিবেশটা ঠিক দিতে হবে, তবেই কীর্তনটা ভালো হবে। পরিবেশটা ঠিক না হলে কীর্তনও কিন্তু ভালো হবে না। জয় রাধে। খুব ভালো। শোনো, আমি দেখতে পেলাম আমরা যারা কীর্তন শুনতে আসছি বাবা, এখানে এসেই অমনি বসে পড়ছি, এসেই বসে পড়ছি না। যখন এখানে আসবো, আগে এইখানে একটা প্রণাম করব। এই জায়গাটাকে আগে ভক্তি করতে হবে, তবে তো আমার মধ্যে ভক্তি আসবে। এক জায়গায় কীর্তন হচ্ছে, আর সেখানে স্বামী বিবেকানন্দ গিয়ে উপস্থিত হয়েছেন। খুব মন দিয়ে শুনবে মায়েরা। যারা কমিটির লোকজন ছিলেন ছুটে গিয়ে স্বামী বিবেকানন্দের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করেছেন। আসুন, বিবেকানন্দ চেয়ারে না বসে তোমাদের মতো এরকম মাটিতে গিয়ে বসেছে।
বিবেকানন্দ একদম চেয়ারে না বসে মাটিতে বসেছে। কমিটির লোকজন বলছেন, স্বামীজি আপনার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করলাম, আপনি চেয়ারে না বসে মাটিতে বসলেন কেন? মায়েরা শোনো, সবাই বসেছে চেয়ারে আর বিবেকানন্দ বসেছেন মাটিতে। বিবেকানন্দ বলছেন, শুনুন, আপনারা চেয়ারে বসেছেন, আপনাদের পড়বার ভয় আছে। আমি মাটিতে বসেছি, আমার পড়বার কোনো ভয় নাই। মাটি, আগে মাটিটা কেমন দেখতে হবে। মাটি ভালো ছিল বলে বিবেকানন্দ এসেছেন, মাটি ভালো ছিল বলে মহাপ্রভু এসেছেন, মাটি ভালো ছিল বলে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, মাটি ভালো ছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। তাই মাটিটা আগে ভালো হতে হয়। বলে মাটি যদি খাঁটি হয় তাহলে পোকা লাগা বীজেও কিন্তু চারা হয়। বটগাছের নিচে বটগাছের চারা হয় না, কোথায় হয় বলো? পাখির পেটে সিদ্ধ ফল যেখানে পড়বে সেখানেই চারা হবে। বটগাছের নিচে কোনো বটগাছের চারা হয় না মা। ওই বটগাছের বীজ পাখিতে খায়, খেয়ে কোথায় ছাদের উপরে গিয়ে পটি করে জানো তো? আর এই ছাদের উপরে বটগাছের চারা হয়। ঠিক তেমনি মাটিটাকে সম্মান করতে হবে। তিনটে জিনিস ভালো আগে দেখতে হবে, স্থান, কাল, পাত্র। স্থানটা কি? যেখানে এত সুন্দর কীর্তন হচ্ছে, যে গ্রামটা এত ভালো, যে গ্রামে এত সুন্দর ভক্ত পরিবেশ, তাহলে স্থানটা খুব ভালো। কালটা কি মায়েরা? কালকে একাদশী গেছে, করেছিলে? বাহ, খুব ভালো। কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। শাস্ত্রে বলছেন কোটি জনমের পূর্ণ থাকলে, কোটি জনমের স্বীকৃতি থাকলে তবেই কিন্তু দ্বাদশীর দিনে সকালবেলা কীর্তনের আসরে বসে কীর্তন শোনার সৌভাগ্য হয়। কালকে সারাদিন আমরা একাদশী ব্রত পালন করেছি, হ্যাঁ, আর আজকে দ্বাদশীর দিনে সকালবেলা স্নান করে আমরা কীর্তনের আসরে এসে উপস্থিত হয়েছি। হরিবল। তাহলে কালটাও ভালো। তারপরে বলছে পাত্র। বলে পাত্রটা আগে ভালো দরকার। সেই পাত্রটা এত সুন্দর, আহা, তোরা প্রেম নিবি আয় বদন ভোজে নিতাই ডাকে আয়। একবার জোর করে উলুধ্বনি। তোরা প্রেম নিবি আয় বদন ভোজে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে নিতাই ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় আয় আয়, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় 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 আয়, গৌর ডাকে আয়। বলি গৌর ডাকে আয় আয় আয়, নিতাই ডাকে আয়। আমার গৌর ডাকে আয় 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 আয়, নিতাই ডাকে তোরা আয়। প্রেম নিবি আয় বদন ভোরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে নিতাই ডাকে আয়। প্রেম নিবি আয় বদন ভোরে নিতাই ডাকে আয়। আবার শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। আজ কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আর কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। দেখো কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো
গোড়ার গায়ে। আর কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। বাহ! সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল সেবা, আর কলিযুগে হচ্ছে হরিনাম। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য গতিরন্যথা। কি হয়েছে কথা কেন? বাতাসা কম পড়ে গেছে? সাধের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। কীর্তন শুনতে আসি নাই, বাতাসা কুড়াইতে আইছি। নাতি আছে, নাতনি আছে, সবার জন্য নিতে হবে না? ভালো মায়েরা বাতাসা কুড়াও, কিন্তু কথা কইও না, লক্ষ্মী মায়েরা। হ্যাঁ হরি, ঠিক আছে, যাবে 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 যাবে। জয় রাধে। একদম কথা নয়, একটু মনটা দিতে হবে। আচ্ছা মায়েরা, তরকারিতে সব দিয়েছো, গরম মশলা দিয়েছো, জিরে দিয়েছো, পাঁচফোড়ন দিয়েছো, তারপরে তেজপাতাও দিয়েছো, সেটাও ভুলোনি। বলো তো কোনটা না দিলে তরকারি টেস্ট হয় না? নুন, কাঁচা লঙ্কা না? বাহ, ঠিক, নুন, লবণ। তা তরকারিতে যদি লবণ না দেওয়া হয় তাহলে তরকারি সেবা করা যায় না, সেবার উপযুক্ত হয় না। ঠিক তেমনি কীর্তন শুনতে এসেছি, সেজে গুজে এসেছি, কিন্তু মনটা যদি না দেওয়া হয় তাহলে কীর্তন ভালো লাগবে? শোনো, মায়েদের বলে দিই, যখন কীর্তন শুনতে বসবে একটু আচার খাবে, আচার, বুঝলে? গরম গরম পড়েছে তো, একটু আচার ভালো লাগবে। একটু আচার খাবে, তাহলে দেখবে কীর্তন আরো সুন্দর, আরো টেস্টি হবে কীর্তন। এই জগতে অনেক আচার আছে, বলে দিচ্ছি শোনো। কি কি আচার আছে মা? আম আচার, কুল আচার, তেঁতুলের আচার, তারপরে চালতার আচার, আমড়ার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, আরো আছে। এই কথা কই না, শোনো, আরো আছে বলি। অনাচার, ব্যভিচার, লোকাচার, স্ত্রী আচার, মিথ্যাচার। মনে রেখো, এই সব আচার ব্যবহার করলে আমাদের মুখে রুচি হবে, শ্রবণে রুচি হবে না। শ্রবণে যদি রুচি আনতে হয় তাহলে একটা আচার আছে মা, আচারটির নাম হচ্ছে বৈষ্ণব আচার। সেই বৈষ্ণব আচার আমরা যতক্ষণ গ্রহণ না করব, ভগবান বলছেন যে ভক্ত আমার নাম করে তাদের একরকম মরণ হয়, আর যে ভক্ত আমার নাম করে না তাদের আর এক রকম মরণ হয়। তোমরা দেখেছো
দেখেছো বিড়াল যখন বাচ্চা পারে কি করে বাবা? সেই বিড়াল তার আপন বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যায়, তাই না? স্থানান্তরিত করে। দেখবে বিড়াল কিন্তু তার নিজের বাচ্চাকে কখনো এক জায়গায় রাখে না। তাই বিড়াল যেমন নিজের বাচ্চাকে স্থানান্তরিত করে, আবার সেই বিড়াল যখন ইঁদুরকে ধরে, যখন তার সন্তানকে নিয়ে যায়, সন্তানের গায়ে কোনো আঘাত লাগতে দেয় না। কিভাবে নিয়ে যায়? দাঁত দিয়ে কামড়ে ধরে নিয়ে যায়। দাঁত দিয়ে কামড়ায়, কিন্তু সন্তানের গায়ে কোনো আঘাত লাগে কি? সেই বিড়ালটা যখন আবার ইঁদুরকে ধরছে, এক দাঁত দিয়ে নিজের সন্তানকে ধরছে, আবার এক দাঁত দিয়ে ওই ইঁদুরকে ধরছে। দুটোর কত ডিফারেন্স দেখো। যখন ইঁদুরকে ধরছে তখন কিন্তু তাকে জমের বাড়ি পাঠায়। ঠিক তেমনি ভগবান বলছেন, যে ভক্ত আমার কীর্তন শোনে, যে ভক্ত আমার হরিনাম করে, বিড়াল যেমন তার আপন বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যায়, ভগবান বলছেন আমিও তাকে স্থানান্তরিত করি। তাকে কি করি? এই গ্রাম থেকে নিয়ে যাই কোথায়? এই গ্রাম থেকে নিয়ে যাই নবদ্বীপ ধামে, এই গ্রাম থেকে নিয়ে যাই তাকে বৃন্দাবনে। তার কানে কানে বদন দিয়ে কৃষ্ণ নামামৃত বীজ রোপণ করে তাকে ভক্ত ঘরে জনম করাই। আর যে ভক্ত হরিনাম করে না, যে ভক্ত কৃষ্ণ নাম করে না, যে ভক্ত সবসময় নিন্দে করে বেড়ায়, যাদের কাজ নিন্দুক, যারা ভগবানের নামে নিন্দে করে, ভগবানের দোষ খুঁজে বেড়ায়, কীর্তন শুনতে বসে গন্ডগোল করে কথা বলে, ভগবান বলছেন বিড়াল যেমন ইঁদুরকে ধরে তাকে জমের বাড়ি পাঠায়, যে ভক্ত আমার নাম করে না আমি তাকে পাঠাই জমের বাড়ি। তাকে পাঠাই জমের বাড়ি, তাকে পাঠাই জমের বাড়ি, তাকে পাঠাই জমের বাড়ি। ভক্ত আমার নাম করে না তাকে পাঠাই জমের বাড়ি। যে ভক্ত আমার নাম করে না তাকে পাঠাই জমের বাড়ি। যে ভক্ত আমার নাম করে না নিতাই গৌর হরি হরি বলে, আমি তাকে পাঠাই জমের বাড়ি। তাই গৌর হরি হরি বলে, আমি তাকে পাঠাই জমের বাড়ি। গৌর হরি হরি বলে, আমি তাকে পাঠাই জমের বাড়ি। আমি তারে পাঠাই জমের বাড়ি। এই যে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এটাও কিন্তু ভগবানের ইচ্ছে ছিল বলেই এসেছি মা। শোনো, ভগবান আমাদের কৃপা করে আজকে এখানে বসিয়েছেন বলেই কিন্তু আমরা বসে আছি। তোমাদের গ্রামে কি এই কজন মানুষ চিন্তা করবে? এগুলো ভাবি না আমরা, এগুলো চিন্তা করি না। কিন্তু এই তোমাদের এত বড় গ্রাম, আসার সময় দেখছিলাম কত ঘর কত বাড়ি। তো এই কজন মানুষ সবাই কিন্তু আসেনি। কেউ বাড়িতে রান্না করছে, কেউ স্নান করছে, কেউ সংসারের কাজ করছে, এখনো এসে পৌঁছাতে পারিনি। তাহলে তোমরা কেন এসেছো এত তাড়াতাড়ি? তোমাদেরও তো কাজ ছিল, তোমরা তো বাড়ি বসেছিলেন না। বলবো ভগবান আজকে কৃপা করে তোমাদেরকে বসিয়েছেন। এটা তোমাদের শক্তি নয়, আমি ইচ্ছা থাকলেই যেতে পারবো না। দেখবে অনেকে যা বলে বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব। রাধারানীর কৃপা না হলে কখনো বৃন্দাবন যাওয়া হয় না। আমার নিজের পরিচিত একজন বৃন্দাবন যাবে বলে টিকিট কেটেছে বাবা, টিকিট কেটে ট্রেনে উঠেওছে, স্টেশন থেকে ট্রেনটা সবে ছেড়েছে, এমন সময় ফোন এসেছে যে তার মা মারা গেছে। সঙ্গে সঙ্গে লাগেজ নিয়ে ট্রেন থেকে নামতে হলো তাকে। এইরকম আছে। তো ইচ্ছা থাকলেই, পয়সা, আমার পকেটে পয়সা আছে, আমি বৃন্দাবন যেতে পারবো না। আস্তে কথা বললে হবে না। ও ঠিক, একদম আস্তে, কথা নয়। তোমার পকেটে পয়সা আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তুমি তীর্থ ভ্রমণ করতে পারবে না। তীর্থ ভ্রমণ করবার জন্য শুধু পয়সার দরকার হয় না, লাগে কি? ভক্তির দরকার। তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, ভগবানের প্রতি যদি অনুরাগ না থাকে, বৃন্দাবনে গিয়ে কোনো ফল হবে না, নবদ্বীপ গিয়ে কোনো পুণ্য হবে না। এই যে আমরা মায়াপুরে গিয়ে দেখতে পাই, মায়াপুর গিয়েছ? আজকে বিদেশ থেকে সাহেবরা, আমি নিজে ইংল্যান্ডে গিয়ে অনেক দিন কাটিয়েছি, কীর্তন করতে গিয়েছিলাম। তো ইংল্যান্ডে গিয়ে আমি নিজে দেখেছি বাবা, যেখানকার সাদা চামড়ার মানুষগুলো আমাদের থেকে অনেক সুন্দর দেখতে, তারা অনেক লম্বা, হ্যাঁ, ওই সাদা চামড়ার মানুষগুলো
তারা তাদের জিন্সের প্যান্ট গায়ের জামা খুলে আমাদের বাঙালিদের ধুতি বাঙালিদের পাঞ্জাবি পরে গলায় মোটা মোটা তুলসীর মালা পরে কপালে তিলক পরে নবদ্বীপের ধুলায় মায়াপুরের ধুলায় হা গৌর প্রাণ গৌর বলে গড়াগড়ি দিচ্ছে। তারা পাগল হয়েছে? তারা কি পাগল হয়েছে? হ্যাঁ, তারা পাগলই হয়েছে। কার জন্য পাগল হয়েছে? ভগবানের জন্য। তারা পাগল না হলে কি আর ধুলায় গড়াগড়ি দেয়? তারা পাগল না হলে কি হরি বলে নৃত্য করে? আগে ভগবানের জন্য পাগল হতে হবে। একজন শিষ্য রামকৃষ্ণদেবকে বলেছিল, ঠাকুর ভগবানের দেখা পাবো কি করে? রামকৃষ্ণদেব তার শিষ্যকে ডেকে বলে, আয় ভগবান দেখাচ্ছি। এই বলে ওই গঙ্গার জলে দাঁড়িয়ে সেই শিষ্যকে জলের মধ্যে নামিয়ে চুলির মুঠি ধরে জলের মধ্যে চুবিয়ে ধরেছে। ভগবান দেখবি দেখ, ভগবান দেখবি দেখ। এই চুলের মুঠি যেই চুবিয়ে ধরে ছটফট করছে বাঁচার জন্য, ঠাকুর ঠাকুর বাঁচবো না, তোলো তোলো। এই ছটফট করতে করতে যখন প্রাণটা বেরিয়ে যাচ্ছে তখন জল থেকে তুলেছে। বলে, কিরে কেমন লাগলো? কেমন লাগলো? বলে, ঠাকুর তুমি তো পাগল, তাই তুমি পাগলামি শুরু করেছো। তুমি আমার চুলির মুঠি ধরে যে জলের মধ্যে চুবিয়ে ধরেছিলে, আর একটুখানি না তুললে আমার প্রাণটাই বেরিয়ে যেত। বলে, শোন কেন চুবিয়ে ধরলাম জানিস? ওই জলের মধ্যে যখন চুবিয়ে ধরেছিলাম তুই বাঁচবার জন্য যে ছটফট করছিলি, আকুলতা বিকুলতা করছিলি, ভগবানকে পাবার জন্য ওই রকম আকুলতা বিকুলতা যখন তোর মধ্যে আসবে তখনই তুই ভগবানের কাছে পৌঁছাবি। ভগবানকে দেখতে কেমন মা? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। ও মায়েরা আস্তে। কি রূপে এসেছি কেমনে বা যাবো, খুব মন দিয়ে শুনবে। কি রূপে এসেছি কেমনে বা যাব তা ভাবিয়া কেন জীবন কাটাবো। এই যে আমাদের কিভাবে জন্ম হয়েছে আর কিভাবে আমরা মারা যাব, এই ভাবতে ভাবতে কেন আমি আমার জীবনটাকে কাটাবো মা? অনেকে চিন্তা করে মরবো মরবো মরবো, অনেকে ভাবে কিভাবে আমার জন্ম হয়েছিল, অনেকে ভাবে। কিন্তু এইটা ভাবলে হবে না। যদি কোনো বাচ্চা ছেলে মেলা দেখতে যায়, এই আসার সময় দেখছিলাম মেলা বসেছে তোমাদের এই রাস্তার পাশে, জিলিপি ভাজা, ফুচকা, আলুর চপ, ঘুগনি বসেছে। আস্তে আস্তে, কথা নয়, একদম কথা নয়, হরি বল। তা বাচ্চা ছেলে যখন মেলা দেখতে যায় বাবা, তখন সেই বাচ্চা ছেলে একবারও কি চিন্তা করে যে আমি বাড়ি যাব কি করে, বাড়ি যাবার সময় অটো পাবো কিনা, টোটো পাবো কিনা, বাস পাবো কিনা, একবারও ভাবে? সে কি ভাবে? তার নজরটা থাকে কিন্তু ওই নাগরদোলনার দিকে, জিলিপি ভাজার দিকে, বাদাম ভাজার দিকে, খেলনার দিকে। সে কিন্তু একবারও ভাবে না আমি বাড়ি কিভাবে যাব। সে মনে মনে এটাই ভাবে যে বাবা যখন আমাকে মেলাতে নিয়ে এসেছে, আবার বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? বাবার। ঠিক তেমনি এটাই ভাববে ভগবান তুমি আমাকে পৃথিবীতে এনেছো, তোমার কৃপায় তোমার করুণায় আমি পৃথিবীতে এসেছি, আবার নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু তোমার। আমার কোনো চিন্তা নাই, আমাকে প্রাণ ভরে সংসার করতে দাও, আর প্রাণ ভরে সংসারে থেকে তোমার নাম করতে দাও। কি রূপে এসেছি, উলুধ্বনি হরি বল। কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, তুমি আনিয়াছ তোমারেই
সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। আমি কি বা বুঝি, আমি কে বা জানি, আমি কেন ভেবে মরি হে। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন প্রাণ ভরে তাকে ডাকবার জন্য, প্রাণ ভরে ভগবানের নাম করার জন্য। মায়ের একবার বলো, হাত তুলে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। অর্ধেকটা তুলছো কেন এইভাবে? এইটুকু উঠছে না, উঠছে না? যারা অর্ধেকটা তুলবে তারা অর্ধেকটা কৃপা পাবে, এইটুকু যারা তুলবে। আর যারা এইভাবে পুরোটা তুলবে তারা পুরো কৃপা। আজকে ভগবান তোমাদের গ্রামে এসেছেন মা, আজকে এখানে এত সুন্দর ভোগ আরাধনা মহাপ্রভুর জন্য। হ্যাঁ, মহাপ্রভুর জন্য এই যে এত ভোগের আয়োজন করেছি, আজকে মহাপ্রভু এখানে আসেননি? এসেছেন। তাকে দেখতে পাচ্ছি না কেন? বলে পাপ নয়নে কি ভগবানকে দেখা যায় মা? বাবা, এই পাপ নয়নে ভগবানকে দেখা যায়? এই নয়ন দিয়ে আমরা কত খারাপ খারাপ জিনিস দেখছি। ভগবান সুন্দর দুটি চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমরা সবসময় মোবাইল ফোন দেখছি। আর যে ফোনে মোবাইল দেখি সেই ফোনে কি ভগবানকে দেখা যায়? ওটা তো পাপের নয়ন। ভগবান এত সুন্দর দুটি পা মানে চরণ দিয়েছে তীর্থ পর্যটন করবার জন্য। আর আমরা কি করি? সেই চরণটা তীর্থ পর্যটন করি না, সেই চরণ নিয়ে আমরা দীঘা ঘুরতে যাই, সেই চরণ নিয়ে আমরা বৃন্দাবনে যাই না, দার্জিলিং যাই। অনেকে আছে আমার চোখে দেখা জুতো পরে মন্দিরে উঠে যাচ্ছে, পায়ে জুতো পরে। হবে কি? ভগবান হাত দিয়েছে কেন? ভগবানকে সেবা করার জন্য। এই হাত দিয়ে আমরা কত মানুষকে খারাপ খারাপ কথা বলি, এই হাত দিয়ে আমরা কত চড় দেখাই, কত কিল মারি, কত বোমা ধরি, বন্দুক ধরি, কত মানুষকে এইভাবে আঙুল দেখায়, দেখে নেব দেখে নেব। মনে রেখো, এই একটা আঙুল যদি কারোর দিকে দেখাও মা, তিনটে আঙুল কিন্তু আগে নিজের দিকে থাকে। একটা আঙুল অন্যের দিকে থাকবে আর তিনটে আঙুল নিজের দিকে থাকবে, এটা কিন্তু আমরা ভাবি না। হরি বল। ভগবান বদন দিয়েছে কেন? হরি বল বলবার জন্য। বদন দিয়েছে কেন? কৃষ্ণ নাম করবার জন্য। এই বদন দিয়ে কত গালাগাল করি, কত খারাপ খারাপ কথা বলি। হবে কি? কথা কইছো কেন? লক্ষ্মী মা, তোমার পায়ে ধরছি, কথা কইও না। হরি বল। জয় রাধে। অধম পতিত জীবের দারে দারে গিয়া, আর অধম পতিত জীবের দারে দারে গিয়া হরি হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। এই হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। তাই যারে দেখে তারে তারে কহে ওই দন্তে তৃণ ধরি আমার কি নিয়ালো একবার বলো গৌর হরি। নিতাই বলে ডাকতে হবে, একবার নিতাই বলে ডাকতে হবে। বলি নিতাই দয়া কর বলে, নিতাই বলে ডাকতে হবে। নিতাই দয়া
নিতাই দয়া করো বলে বলি নিতাই তোমার হলাম বলে নিতাই বলে ডাকতে হবে নিতাই তোমার হলাম বলে আজ নিতাই বলে ডাকতে হবে নিতাই তোমার হলাম বলে নিতাই বলে ডাকতে হবে নিতাই তোমার হলাম বলে বলি নিতাই বলে ডাকতে হবে একবার নিতাই বলে ডাকিতে হবে নিতাই বলে ডাকতে হবে নিতাই 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 ভজ নিতাই বলো নিতাই দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই ভজ নিতাই গেলে নিতাই পেতে নিতাই দেখো নিতাই দেখো নি তাই ধরো নিতাই ধরো নি তাই